নমস্কার বন্ধুরা, 2025 পড়ে গেছে। আর এই বছরের প্রথম পূর্ণিমা পড়েছে জানুয়ারির 13 তারিখে। বছরের প্রথম পূর্ণিমাতে করুন কয়েকটি সহজ কাজ, দেবী লক্ষ্মীর কৃপায় হবেন ধনবান। বছরের প্রথম পূর্ণিমা পৌষ পূর্ণিমার দিনে শুভ কাকতালীয় সংযোগ ঘটতে চলেছে। এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক এই দিনে দেবলক্ষ্মীকে খুশি করতে আমাদের কি করা উচিত। বন্ধুরা, যে এই পূর্ণিমায় আপনারা কি করবেন সেটাই বলবো। জয় মা কালীর পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এবং 2025 সবাইয়ের ভালোভাবে কাটুক এটাই প্রার্থনা করি মা কালীর কাছে। বন্ধুরা, হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি মাসের শুক্লপক্ষের শেষ দিনে এই তিথি পড়ে। এই দিনে সূর্য এবং চন্দ্র একে অপরের বিপরীতে থাকে এবং চাঁদ তার পূর্ণ আলোয় দৃশ্যমান হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা উপবাস, উপাসনা, ধ্যান এবং দান করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে পূর্ণিমায় এবং অমাবস্যাকে ধর্মীয় কর্মকাণ্ডের জন্য খুব বিশেষ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। সাধারণত এদিনে পবিত্র নদীতে স্নানের প্রথা রয়েছে। বিশ্বাস করা হয় পৌষ পূর্ণিমাতে দিনে পবিত্র নদীতে স্নান করলে পাপ ধুয়ে যায়। তবে এর সঙ্গে বলে রাখি বন্ধুরা, যাতে বাড়ির কাছে নদী নেই তারা পুকুরে স্নান করতে পারেন, আর যাদের নদী ও পুকুর নেই তারা বাথরুমে স্নানের জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এছাড়া এই দিনে সূর্য ও চন্দ্র উভয়ের পুজো করলে মনস্কামনা পূরণ হয়। এর সঙ্গে সঙ্গে জীবনে আসা বাধা থেকে মুক্তি পাওয়া যায়। এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক এবছরের প্রথম পৌষ পূর্ণিমা কখন পড়েছে তার সময়। বন্ধুরা, সেই সময়টা আসুন জেনে নিই। বন্ধুরা, দিয়ে দিলাম, একটু দেখে নিন। এবার বলি কোন 3টি সহজ উপায়ে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। পৌষ পূর্ণিমার দিন একটি শুভ সময়ে সকালে স্নানের আগে একটি সংকল্প নিন। এরপর প্রথমে মাথায় গঙ্গা জল দিয়ে প্রণাম করুন। এরপর স্নান শুরু করুন। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এটি করার পর পশমি কাপড়, তিল, গুড়, চালের আটা ইত্যাদি অভাবীয়দের দান করুন। এক কথায় খাদ্য দান করুন, অন্ন জল দান করুন। এগুলো খুবই বিশেষ গুরুত্বপূর্ণ। পৌরাণিক বিশ্বাস আছে যে পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর অবতার হয়েছিলেন। এই কারণেই এই দিনটি দেবী লক্ষ্মীর কাছে খুবই প্রিয়। এই দিনে দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য গৃহীত ব্যবস্থা ফলপ্রসূ প্রমাণিত হয়। পৌষ পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর আরাধনা করুন এবং তাকে ক্ষীর নিবেদন করুন। এটি করার পর সেই প্রসাদটি ছোট্ট মেয়েদের খাওয়ান। কথিত আছে যে এটি করলে ঘরে সুখ ও শান্তি সমৃদ্ধি আসে। পৌষ মাসের পূর্ণিমার তিথিতে মাঝরাতে ঘি এবং প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী স্তোত্র পাঠ করুন। বলা হয়ে থাকে যে এটি করলে অর্থনৈতিক উন্নতি হয়। পৌষ পূর্ণিমার দিন অশ্বত্থ গাছে জল নিবেদন করুন এবং মিষ্টি ও নিবেদন করুন এবং একটি প্রদীপও জ্বালাতে পারেন। কথিত আছে পৌষ পূর্ণিমার দিনে এটি করলে দাম্পত্য জীবন সুখী হয়। এই পূর্ণিমার দিন ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। আধ্যাত্মিক শক্তি ও ইতিবাচক শক্তি অর্জনের জন্য এটি একটি দুর্দান্ত সময়। এবং এই পূর্ণিমাতে অনেকের ঘরে ঘরে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা হয়ে থাকে এবং শিরনীয় হয়ে থাকে।
এবং সেই প্রসাদ সবাইকেও দেওয়া হয়। বন্ধুরা, যারা নতুন আসছেন এই চ্যানেলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন ও লাইক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে জানাই যে বন্ধুরা, আমার শরীর কয়েকদিন খারাপ থাকার জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আমার একটু ভিডিও দিতে দেরি হয়ে গেল। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।